বাড়িতে কেউ আছেন? আমার কটা ভিক্ষা দেন। এই নিন। শুনেন মা, আপনার ঘরে বাসি পান্তা কোনো ভাত থাকলে আমার একটু দিবেন। আমি না আজকে সারাদিন কিছুই খাই নাই। বাসি পান্তা খাবেন কেন? আমাদের ঘরে ভালো ভাতই আছে, আসেন। আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি নিচেই বসি। আরে না না, নিচে বসতে হবে না, আপনি এখানে বসেন। বাড়ির কেউ কিছু কইব না? কেউ কিচ্ছু বলবে না, আমি আছি না, বসেন। এই ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ড্রয়িং রুমে বসে আছিস? তুমি তুমি এখানে? রাবেয়া এত বছর পর আমার বাড়িতে? না না, আমার কন্যাদের কাছে কখনোই প্রকাশ করা যাবে না ও আমার সাবেক স্ত্রী। এই ফকিনীর বাচ্চা, তুমি মানে? এই, আমি শরীফ চৌধুরী, এই শহরের 10 জনের মধ্যে একজন, আর তুই আমার নাম ধরে রাখছিস? আপনি এটা কি কইতেছেন? আপনি আমারে সত্যি চিনতে পারতেছেন না? এই রাবেয়ারে চিনতে পারতেছেন না? এই মহিলা, কিসের রাবেয়া রাবেয়া? তুমি কোন কথাকার রাবেয়া যে তোমাকে আমাকে চিনতে হবে? ভিক্ষা করতে আসছো? ভিক্ষা নিবা, চলে যাবা, যাও এখান থেকে। বাবা, তুমি কি ওনাকে সত্যিই চিনো না? কি আশ্চর্য মা, একজন ফকিরকে আমাকে চিনতে হবে? আমি সত্যি অবাক হইতেছি। আমারে আপনি চিনতে পারতেছেন না? আর আমারে পাওয়ার জন্য আপনি তিনটা বছর আমগো বাড়ির আশেপাশে আপনি খাইয়া আর না খাইয়া ঘোরাঘুরি করছেন। আর আমার বাপ ভাই আপনাকে গাছের লগে বাইন্ধা পিটাইছে, তারপরও আপনি আমগো বাড়ির আশেপাশেই ঘুরছেন। অবশেষে আমার মা বাবা আপনাদের মাইনা নিল, আপনার সাথে আমার বিয়ে হইল। বাসর শেষ কইরা আপনি সকালবেলা ভাগ্যে আইলেন, এখন আপনি আমার চিনতে পারতেছেন না? বাহ, আমি আমি ভুল করে আপনাকে বাড়িতে ঢুকে পড়ছি। আমি চলে যাইতেছি। দাঁড়ান। বাবা, তুমি কি সত্যি ওনাকে চেনো না? আমি ওনাকে চিনবো কি করে? না, আমি ওই রাবেয়া ফাবেয়া কাউকে চিনি না। বাবা, তোমাকে কিছু কথা বলতে চাই, বেয়াদবি নিবে না। তুমি নিঃসন্দেহে খুব ভালো একজন বাবা, তুমি আমাদের খুব ভালো বাবা, কিন্তু তুমি কখনো ভালো হাজবেন্ড হতে পারবে না। তুমি আমাদের মাকে যেভাবে টর্চার করেছো আমি নিজে দেখেছি। তোমার অত্যাচারে আমার মা অসুস্থ হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত আমার মা মারা গিয়েছে তোমার জন্য। আর এই যে এই মহিলাটা তোমার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, তুমি বাধ্য করেছো, তুমি তাকে বিয়ে করে ফেলে রেখে আসছো, যার জন্য সে আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। তার জীবন কাহিনী তো শুনলেই বাবা, যার কিনা আমাদের মতন সন্তান থাকার কথা ছিল, যে কিনা পায়ের উপরে পা তুলে আরামায়েশে জীবন যাপন করার কথা ছিল, আজকে সে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আচ্ছা বাবা, তার জীবন কাহিনী শুনে তোমার কি একটু মনুষ্যত্ববোধ জাগ্রত হচ্ছে না? তোমার কি কষ্ট লাগতেছে না? তোমার কি অনুশোচনা বোধ হচ্ছে না যে তার জীবনটা নষ্ট করার জন্য তুমি একমাত্র দায়ী? বাবা, আপু তো ঠিক কথাই বলেছে, আমাদের তো মা নেই, আমাদের তো একজন মার প্রয়োজন, আর উনি তো আমাদের মাই। বাবা, তুমি ওনাকে রেখে দাও না, উনি আমাদেরকে মায়ের মতোই ভালোবাসবে। তোরা দুজন যখন বলছিস, রাবেয়া তুমি থেকে যাও, আমার দুটো মেয়েকে তোমার মেয়ে মনে করেই থেকে যাও। এবার খুশি তো আমার নতুন মা?